এই জিনিসটা তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই জিনিসটা নাম হচ্ছে গুগলি। তো এইটা আগেকার মানুষ খুব খেত। তো চলো এইটারই রেসিপি নিয়ে চলে এসেছি, কীভাবে বানাবো সেইটারই কিছু ক্লিক নিয়ে চলে এসেছি। তো আমি এটার মধ্যে বেশি কিছু দিচ্ছি না, এটার মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা একটু সামান্য সর্ষে দিয়েছি। আর দেখো কিছু গুঁড়ো মশলা আছে যেগুলো আগে থাকতে আমি পেস্ট করে নিচ্ছি, যেমন মিট মশলা, সবজি মশলা, চিকেন কারি মশলা। আর আসল একটা মশলা আছে যেটা না দিলে নয়ই, তরকারিটা একদম বেকার হয়ে যাবে। তরকারিটা টেস্ট ফিরিয়ে আনার জন্য যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে এই যে আমার গরম মশলা। গরম মশলা না দিলে এই তরকারিটায় কোনো টেস্টই আসবে না। তো চলো এবার দেখে নাও, আমি পেস্ট করে নিচ্ছি। এই যে একটু জল দিয়ে পেস্ট করে নেবো যাতে মশলাটা কষানোর সময় পেস্টটা দিলে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো পেস্ট করা হয়ে গেছে আমার। এইবার আমি কিভাবে রান্না করছি সেই পদ্ধতিটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে, তার মধ্যে কিছু গোটা জিরে দিয়ে দিলাম এবং তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা 3টে মতো দিয়েছি। তো তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে আরও অ্যাড করতে পারো। তো আমি আগে থাকতে কুচিয়ে রাখা কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এবং এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি জিনিসটা ভাজা হয়ে যায়। তো দেখো এরপর যখন একটু ভাজা হয়ে যাবে তখন এতে আমি বেটে রাখা মশলা রয়েছে, এর মধ্যে একটু হলুদ আর জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম। তো এবার দেখো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি গুগলি আলু আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। সেইটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা যখন কষানো হয়ে যাবে একটু তেল ছেড়ে দেবে তখন পেস্ট করে রাখা ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তরকারিটা তখন ওর মধ্যে একটু জল আমি দিয়ে দেব। তো আমি এখানে গরম জল করে রেখেছিলাম তরকারিটা দেওয়ার জন্য। তো তোমরা এতে ঠান্ডা জলও দিতে পারো। আর এর মধ্যে তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টিও অ্যাড করতে পারো, আর যদি না চাও তাহলে স্কিপ করে যেতে পারো। আর দেখো তোমরা কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই সবাই দেখে বলবে। আমি আমার মতো চেষ্টা করলাম। তো রান্না প্রায় শেষের দিকেই, এই যে পেস্ট দিয়ে দিলাম। এবার গ্রেভিটা আনার জন্য আমি একটু গরম জল করে দেবো, তোমরা ঠান্ডা জলও এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়েই গেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই যারা দেখছো, অবশ্যই তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে